আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাডাম হঠাৎ করে বলল কফিল নাকি সফর থেকে চলে আসতেছে। তো গাড়িটা একটু বললো ক্লিন করে রাখ, কারণ আমার কফিল কফিল মনে হচ্ছে আমার বস, আবার একটু গাড়িটা নিয়ে অনেক শো অফ করে। তো সে গাড়িটা অনেক পছন্দ করে, গাড়িটা রেঞ্জ রোভার। তো যাই হোক, সকাল ভোর 3টা 4টার দিকে যেতে হইব এয়ারপোর্টে। এই জন্য আর কি এখন রাত্রেবেলায় ঠান্ডা আছে, এই জন্য চিন্তা ভাবনা করলাম এখন ক্লিন করে ফেলি। তো দেখতেছেন ক্লিন করতেছি অনেক দিন পর, সাবান দিয়ে ক্লিন করতে হইতেছে। তো কালো গাড়ি, তো কালো গাড়িতে একটু ধুলাবালি পড়লেই অনেক বেশি বোঝা যায় আর কি, কাঁচরা দেখা যায়। তো এই জন্য আর কি একটু সাবান দিয়ে ক্লিন করতেছি, কারণ কফিল 1 সপ্তাহ পর সফর থেকে আসতেছে, বাইরে গেছিল। তো যাই হোক, গাড়িটা ক্লিন করলাম। ক্লিনের মধ্যে বারবার লেফট সাইডের মধ্যে লাইট ছিল না, সেই জন্য মোবাইলটা বারবার দেখতেছেন আপনারা, এদিক থেকে ওদিক থেকে দিক নিতে হইতেছে। আর আমার ফোনটা রাখার মতো এরকম কোনো প্লেসও নাই। আর বাইরে আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ভালো ঠান্ডা, এই জন্য বারবার মোবাইলটা এদিক থেকে ওদিক নিতেছি। আর একাই ছিলাম বাসায়, আমার সাথে আরেকটা ইন্ডিয়ান আছে। ইন্ডিয়ানটা ভালো, ও মাঝে মধ্যে হেল্প করে অনেক কাজে। তো এখন যে হাউসে আছি আমি, এখানে নতুন মাত্র 18 দিন হয়েছে। স্যালারি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ধরছে। আর আমি ফ্রি ভিসার মানুষ, তো ফ্রি ভিসা থেকে হাউসে ঢুকলে কাজ করলে ভালো একটা অ্যামাউন্ট দেয়। তো আলহামদুলিল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। আর কফিলের ফ্যামিলির মধ্যে এখানে থাকে শুধু কফিল আর ম্যাডাম, আর কেউ থাকে না। আর একটা কাজের মেয়ে আছে শ্রীলঙ্কান, আর আমি আর একটা ইন্ডিয়ান লোক। যাই হোক, কফিলটা আলহামদুলিল্লাহ ভালো, অল্প বয়সের। আর ওর সারাদিনের মধ্যে সারাদিন যা কিছুই করি না কেন, আমি যদি বাসায় থাকি তো ওর গাড়িটা ক্লিন রাখতে হয়। তো গাড়িটার মধ্যে দেখা যায় মাঝে মধ্যে গাড়ির মধ্যে এইটা ওইটা ফালায় রাখে, ওগুলো ফালাই দিই, ঠিক আছে। 1-2 দিন পর গাড়িটা আবার ধুয়ে রাখতে হয়, এই আর কি। তো কফিল সফরে যাওয়ার পর আমি ম্যাডামের মার বাসা ছিলাম, ঠিক আছে। প্রায় 1 সপ্তাহ পর আমরা আবার আসছি আমাদের বাসায়। তো এই হচ্ছে আর কি কথা। আর আমার চ্যানেলটা আমি নতুন খুলছি, আর আমার আগে পরের ভিডিও বানানো হয় না, এটি আমার প্রথম ভিডিও আপলোড করা হইতেছে। তো এর আগে আমি শর্ট ভিডিও বানাইছি, তো যারা যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। প্রবাস লাইফের জীবনটা, দৈনন্দিন জীবন যেরকম হয়, এটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আর সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। এটাই আর কি। গাড়ি দেওয়া ক্লিন শেষ অলরেডি, দেখতেছেন আপনারা। গাড়িটা ধুইছি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো করে ধোয়া হয়েছে। গাড়ি দেওয়ার পর যেই লেদারটা থাকে, যেটা দেখতে কাপড়ের মতো, চামড়ার, গাড়ি দেওয়া শেষ। পরবর্তীতে গাড়ি এই পর্যন্ত সবাই দোয়া করবেন। অবস্থা অনেক খারাপ হয়ে গেছে পুরা, দেখতেছেন।